এই যে দেখেন পুরা সমুদ্র আর এটা একটা বাইঙ্গা কারেন্টের তার মাছ। হ্যাঁ, এই যে স্টিল লাইন মানে কারেন্ট বিগত মনে হইতেছে 1 মাসও পাইতাম না। এই যে কারেন্টের খুঁটি বাইঙ্গা তার মাছ সব শেষ। মনে হইতেছে আমরা কাকড়াবনা 1 মাসও কারেন্ট পাইতাম না, এমন কন্ডিশন হয়েছে। কারণ মেইন লাইনে নেমে আছে। ঠিক আছে, আর এটা এনি টাইম রাস্তাটা তো শেষ হই। এই রাস্তা কদিন লাগে এটা কোনো গ্যারান্টি নাই। আচ্ছা ভাই ভাই, তার আগে ওদেরকে নি, আপনারা আগে বসেন, ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা। হ্যাঁ, আমরা মাদ্রাসা দিয়ে আসবো, আর কি আছে? এই আস্তে আস্তে আপু, আস্তে আস্তে। ভাইজান ভাইজান, ইয়া ভাই, বড় ভাই, বড় ভাই, ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন।
বুঝছেন না কাপড় শুকনা কাপড় এটা ওই রেডি আর কিতা কইরাম না তারা ইয়ে লইতাম সাধন রে আগে এটা তো তোমার ইয়ানা ঠেলা দিয়া কিতা হ্যাঁ যা তুমি একবার কি তারা সাধারণ দিকে বীজ বানা সাধারণ নিলে হ্যাঁ আগে বীজ বানা না সবগুলো ইয়ার কারণে কিতাছে হ্যাঁ গরু তো দুইটা পানি তার দুইটা খেরুল রাখি অন্ত খেরুল করতে হচ্ছে আপনার থেকে পানি পিছি কিনা না তোরা ওই যে সাধু দিকে হ্যাঁ তোরা তোরা কেউ রাখি কোনো ভিজা হ্যাঁ তো গরম তো গরম হ্যাঁ ওই দেখে আর খাই এখানে যা দেখতেছেন তার চেয়ে আরো খারাপ অবস্থা অন্যান্য জায়গায় যেসব জায়গায় স্পিড বোট নাই কোনো কিছুই নাই ওখানে যাওয়ার মতো তাদের দেখার মতো কেউ নাই কারণ এতটাই ভয়াবহ অবস্থা এতটাই খারাপ অবস্থা সেখানে এই পর্যন্ত যারাই চেষ্টা করছে যাওয়ার জন্য সেখানে যেতে পারেনি কারণ এখানে সবচেয়ে বড় সমস্যাটা সেটা হচ্ছে বোট একটা স্পিড বোট একটা ট্রলার এগুলো কোনো কিছুই নেই যার কারণে কিন্তু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক কাউকে কিন্তু উদ্ধার করা যাচ্ছে না ওখান থেকে অসংখ্য মানুষ শুনেছি যে পানির সাথে ভাসিয়ে গেছে
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অনেক ভাইরা চলে আসে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু ওইসব জায়গায় কিন্তু এখন পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি, কারণ স্পিড বোট ট্রলার কোনো কিছুই নেই, কারণ 31 বছরের ভিতরে এরকম ঘটনা কিন্তু এখানে ঘটে নাই, তাই এখানে মানুষ কিন্তু স্পিড বোট ট্রলার এগুলো ইউজ করে নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই মানুষগুলো কিন্তু 12 ঘন্টা 14 ঘন্টা পানিতে ছিল এক কাপড় বের হয়েছে। তা ঢাকা থেকে যারা আসবেন ভাই অবশ্যই আপনারা শাড়ি কাপড় নিয়ে আসবেন, অবশ্যই তাদের জন্য লুঙ্গি গামছা নিয়ে আসবেন, অবশ্যই শীতের একটু কাপড় নিয়ে আসবেন, কারণ মানে শীতে কাতর হয়ে এই মানুষগুলা কাঁপাকাঁপি করে, কারণ এক কাপড়ে কিন্তু আইসি, এক কাপড়ে আপনি বের হয়েছে ঘর থেকে কোনো কিছুই কিন্তু সাথে করে আনতে পারে নাই, যে কারণে কিন্তু এই মানুষগুলা কিন্তু মানে বিভিন্ন অসুস্থ হয়ে যেতেছে, বিশেষ করে মানে পানির যে চুলকানি থেকে শুরু করে আরো নানান রোগ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তা প্রচুর ঠান্ডা লাগে তাদের, শীতে একবার কাঁপানি হয়ে যায়, কারণ 10-12 ঘন্টা থাকাটা অসম্ভব। নদীরে তুই ভাঙলি আমার ঘর, কিনারে থাকতাম তুই করলি আমার পর। নদীরে তুই ভাঙলি আমার ঘর, কিনারে থাকতাম তুই করলি আমার পর। সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে, সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে করতাম কত গুণগান তোর। গরু বলতে আশা শেষ ভাই, বাই দিকে লয়ে যাইতাম পারি। আল্লাহ খালি আর ফানি রে, ভিডিও করা নিয়ে একমাত্র ভাই দেখতে
দেখুন আজকে নোয়াখালীতে প্রচন্ড ঝড় বৃষ্টিপাতের কারণে আমার এই গরু মহিষের খামারটি বন্যার পানির সাথে মিশে গেছে। আমার এই খামারে 1000টি গরু মহিষ ছিল, এর ভিতরে 3 থেকে 400টি পানির সাথে ভেসে গেছে। আমি তো একেবারেই নিঃস্ব হয়ে গেছি, কারণ ব্যাংকের থেকে 1 কোটি টাকা লোন তুলে এই খামারটি তৈরি করেছিলাম। আপনাদের কাছে হাত জোর করে একটাই অনুরোধ করব, সবাই এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে একটু সহযোগিতা করে যাবেন। ভাই ওদিকে কি অবস্থা? এদিকের অবস্থা পুরো ভয়াবহ, এত খুব পানি। নদীরে কুল ভাঙে ওপার গড়ে, নদীরে কুল ভাঙে ওপার গড়ে, তো নদীর খেলা সকাল বেলার ধ্বনি রে তুই। নোয়াখালীতে রাস্তাঘাট সকল কিছু ডুবে গেছে, কাজ নাই, কর্ম নাই, মেইন রোড দেখছেন অনেক পর্যন্ত, মেইন রোড উপরে এই অবস্থা, সব ডুবে গেছে। আল্লাহ কখন জানি আমাদেরকে এই বন্যার পানি থেকে মুক্ত করে আল্লাহ ভালো করেন। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, নোয়াখালীবাসীর জন্য। আল্লাহ হাফেজ। Tonna ayo bay. Yama, tu mari ma. Tonne me to satu wako yama, kota manche. Cia. Shopping kau nu. Yama, solo lo boga ke motor. Hei, bijo. كل نفس ذائقة الموت
ثم إلينا ترجعون والذين ছোট বাচ্চাগুলা বাঁচা, ছোট বাচ্চাগুলা, ছোট বাচ্চাগুলা বাঁচা, ছোট বাচ্চাগুলা বাঁচা, ছোট বাচ্চাগুলা, ছোট বাচ্চাগুলা বাঁচা, ছোট বাচ্চাগুলা বাঁচা, ছোট বাচ্চাগুলা বাঁচা, মাথা ছেড়ে ছাড়া, ছোট বাচ্চাগুলা বাঁচা, ছোট বাচ্চাগুলা বাঁচা, ছোট বাচ্চাগুলা বাঁচা, ছোট বাচ্চাগুলা বাঁচা, ছোট বাচ্চাগুলা। দর্শক যারা যেখান থেকে দেখছেন স্বাগত রয়েছি আমাদের ফেনী নদীর মৌরি প্রজেক্ট যে রেগুলেটর রয়েছে 40টি গেটে কিন্তু এখন ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন প্রত্যেকটা গেট ছুঁয়ে একদম উঁচু পর্যায়ে পানি এখানে প্রবাহ হচ্ছে, যেটি অতীতের যে কোনো সময়ের রেকর্ডকে কিন্তু ভেঙে দিয়েছে। এখনকার যে পানির প্রবাহ সেটি আসলে বারাজিউ পাহাড়ি ডলের যে পানি সেটি এই কারণে মূলত এই অঞ্চলে এখন প্লাবিত হচ্ছে। মানুষ আশঙ্কা করছে রাতে যদি বড় আকারের জোয়ার আসে, পানি যদি এখানে আটকে যায়, তবে সেক্ষেত্রে সোনাগাজী অংশ নিম্ন অঞ্চল প্লাবিত অলরেডি হয়ে গেছে, সেটি আরও অনেক বেশি পানি হবে এবং মাছের গের ইতিমধ্যে অনেকগুলো বেসে গেছে। বাকি যে উঁচু জায়গায় যে সকল মাছের গের অথবা মানুষের বসতি রয়েছে সেটিও তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখছেন পানি প্রবাহ একেবারে উঁচু পর্যায়ে এসে এই পানি প্রবাহ হচ্ছে। যেই গেটের যতটুকু জায়গা আছে সম্পূর্ণ জায়গার উপর দিয়ে কিন্তু পানিগুলো প্রবাহ হচ্ছে।